নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বর যখন বাজার গেল বললাম ধনেপাতা আজকে অবশ্যই আনবে। আজকে একটা রেসিপি বানাবো, চলুন দেখবেন। চলুন, এই কারি পাতাটা আমার গাছের। কালকে রাত্রে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 6-7 ঘন্টা ভেজানো ছিল মুগ ডালটা। এবার মিক্সিতে বেটে নেব মুগ ডালটা। এটা কিন্তু 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে রাত্রেবেলা। সামান্য জল মিশিয়ে নিলাম। দেখুন এইভাবে, মানে খুব গাঢ়ও নয় আবার খুব পাতলাও নয়, এইভাবে মিক্স করলাম। 1 কাপ মুগ ডাল বাটা নিচ্ছি, আর টক দই নিচ্ছি 1.5 কাপ। এইভাবে মিক্স করে নিলাম এটা। এবার এর সাথে আমি 4 কাপ মতো জল মেশাবো। আজকে বানাবো মুগ ডালের কারি। বেসন দিয়ে কারি তো সবাই আমরা খেয়েছি, কিন্তু এইটা আজকে নতুন রকম। এটা পুরনো দিনের একদম অথেন্টিক রেসিপি, আর পুরনো দিনের রেসিপি আমার খুবই ভালো লাগে, যেগুলোতে কাটা বাটা করে ঠাকুমারা যেভাবে রান্না করতো সেসব রান্না আমার খুবই ভালো লাগে। সাদা তেল একটু এবার তড়কা দেবো, এতে মেথি দিচ্ছি। এগুলো আমার বাড়িতে কিছুই ছিল না, আজকে বিগ বাস্কেট থেকে সব এক্ষুনি আনালাম। ফোড়নে মেথি দিলাম, আর একটু ধনে পাউডার, হলদি আর কাশ্মীরি মির্চ পাউডার। একটু ভালো করে মিক্স করে খুন্তি দিয়ে তারপরে এই যে ব্যাটারটা, দই আর মুগ ডাল বাটার ব্যাটারটা মিশিয়ে দিলাম। এইবারই হচ্ছে আসল কাজ, সমানে এটাকে নেড়ে যেতে হবে, একদম থামা চলবে না। এটা আস্তে নাড়তে নাড়তে বেশ গাঢ় হয়ে যাবে, আর এই সময় ভালো করে স্টার না করলে নিচে ধরে যেতে পারে। আস্তে আস্তে ফুট ধরতে শুরু করছে, একটু পরে এটা ফুটবে, দেখবেন খুব গাঢ় হয়ে যাচ্ছে। ফোটার পরে আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এরপরে আঁচটা আস্তে আস্তে কমিয়ে দেবো যখন ফুটতে শুরু করবে। আঁচটা একদম কমিয়ে দিলাম। এদিকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কেটে নিচ্ছি, আর ধনে পাতাটা তো আগেই কেটে রেখেছিলাম। এবার যে মুগ ডালের বড়া, ওই বড়াটা বানাবো। নুন মেশাবো, নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলো সব মিক্স করে দেবো। আর যদি আপনার ইনো থাকে ইনো মিক্স করবেন, আমার ইনো ছিল না তাই বেকিং সোডা দিয়ে দিলাম, আর একটু ধনে পাউডার, লবণ মিশিয়ে দিলাম। বেকিং সোডা, এবারে বড়াগুলো ছোট ছোট আকারে ভাজতে হবে, কারণ কারির যে বড়াগুলো ছোট ছোট হলে ভালো লাগে। আর বেসনের বদলে এরকম মুগ ডাল দিয়ে বানিয়ে খাবেন, ভীষণই ভালো লাগবে। আজকে আমি যেহেতু ভেজিটেরিয়ান, এটা আমার জন্য আজকে বানাচ্ছি। বাড়িতে সবাই খাবো, বাড়িতে সবার জন্য আজকে ইলিশ মাছ বানিয়েছি, আর স্পেশালি আমার জন্যই এটা বানাচ্ছি। এই বড়াগুলো শুধু শুধু খেতেই ভীষণ ভালো লাগে, অর্ধেক বড়া তো শুধু শুধুই খাওয়া হয়ে যায়। ভীষণই ক্রাঞ্চি আর ক্রিস্পি হয়েছে। এবার কারির সাথে এগুলো মিশিয়ে দিলাম। আর একটা তড়কা বানাচ্ছি, সেজন্য ঘি গরম করলাম। ঘিতে সর্ষে, সাদা জিরে, শুকনো লঙ্কা, এরপর কারি পাতা মিক্স করব, দিয়ে আঁচটা অফ করে দেবো যাতে পুড়ে না যায়। এবার কড়াটা গ্যাস থেকে নামিয়ে এমনি নামিয়ে রাখবো।
রেডি হয়ে গেল কারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনারাও বানান। আজকে কিন্তু এটা খুবই ভালো হয়েছিল। এবার চলুন আমি আমার লাঞ্চ নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো টাটা বন্ধুরা।